গোসল কে দেবে? এই বাপ মারা গেলে মাইয়েতের যখন গোসল দেওয়া হয়, মাইয়েতের কুলুক দেওয়া হয় না, হয় না? এ কুলুক দিতে হয়। কে দেবে কুলুক? মসজিদের মুয়াজ্জিন সাহেব না? না না, বাপের বেটা। ছেলে দেবে, ছেলে। এমন ছেলে দুনিয়ায় রেখে গেলে কুলুকটা দিতেও জানে না। এমন বেটা আছে না? নেই? আছে না? তবে আমার আব্বা মারা গেলে আমি কিন্তু দিতে পারিনি। আমার 3 ভাই হাফেজ, আমরা সুবহানাল্লাহ বলে। আমার ছোট ভাইটা হবে সে। আমার সঙ্গে যে মাওলানা সাহেব থাকে আপনাদের আনোয়ার বেরিয়ায় বাড়ি, মাওলানা রুহুল আমিন সাহেব আমার সঙ্গে থাকে। ও আমার আব্বাকে গোসল দিয়েছে। আমি বলি, মাওলানা সাহেব আমি পাচ্ছি না, আমার ছোট ভাইটা দিয়ে যাও। ওরা 2 জন মিলে দিয়েছিল। আমি এ কথা জীবনে ভুলতে পারবো? যাবে? ভোলা যাবে? আব্বা রাত 11টায় ইন্তেকাল হয়েছে, পরের দিন 1:30টায় দাফন হচ্ছে। এখানে তো মাওলানা সাহেব আছে, কি হাত পা শক্ত হয়ে যায় না, যায় না? মাইয়েতে যেমন ছিল তেমন। সুবহানাল্লাহ বলে, যেই দিকে নিয়ে যাচ্ছি সেই দিকে যাচ্ছে। মাওলানা সাহেব হাত দিয়ে বলছে, হুজুর আপনি কাঁদবেন না, আলামত খারাপ নয়। সুবহানাল্লাহ বলে। মারা যাওয়ার পরে আব্বার লাশ খাটের উপরে, ইন্তেকালের সময়, ওহ বড় কঠিন সময় জানেন। আমি তখন উমরা থেকে ফিরে এসেছি। আমাকে বলছে, বেটা তুমি আমার আলেম বেটা রে, আমার জীবনের শখ আমি তোমার কোলের উপরে মরবো বাপ। সুবহানাল্লাহ বলে। বাপের আশা থাকে না, থাকে। এত কষ্ট হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহ হয়তো আব্বার দোয়া কবুল করে। মাতা আবার কোলের উপরে, আমরা 3 ভাই সূরা ইয়াসিন শোনাচ্ছি। সুবহানাল্লাহ। 3 ভাই। আমি একবার আব্বা বলে ডাকলাম, চলে গেল, চলে গেল। আমার ভাইজনেরা, শোনা বাড়ি কিনা, ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এমন বেটা দুনিয়ায় রেখে যাও যে বেটা তোমার কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন বেটা রেখে যান যে বেটা আপনার জানাজা নামাজের ইমাম হয়ে যাবে। এমন বেটা দুনিয়া রেখে গেলে, এ দুনিয়ার মুরব্বিয়ানেরা, ছেলের জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি কিনলেন, মার্কেট বানিয়ে দিলেন। বাপ মারা যাওয়ার পরে বাপের লাশের জানাজা নামাজ, বেটা নামাজের নিয়ম নিয়ে তো জানে না। তোর মতো হতভাগা বাপ দুনিয়ার কটা আছে? তোর বেটা তোর মুখে জীবনের শেষবারের মতো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, এই বলে মাটি দেবে। এই দোয়াটাও বেটাকে শিখিয়ে গেলে না। 3000 টাকার ইমামের মুখের দিকে বেটা তাকিয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? সব শিখিয়েছেন বেটাকে, দিন শেখাননি। আপনার মতো অসহায় ফকির আল্লাহর দরবারে আর কেউ নেই। দুনিয়ায় টাকা পয়সা অনেক অর্থ দেখাচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে আপনি জিরো, আপনি ফকির। বেটা একটা রেখে যাও। সব আলেম করতে হবে না, হাফেজ সাহেব করতে হবে না। যতটা দিন শিক্ষা দেওয়া ফরজ, সন্তানকে অন্তত অতটা দেন। ঠিক কিনা ভুল বলে?
অতটুকু তো আমাদের। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, এই দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না বাবা। তবে যাওয়ার আগে এই দুনিয়া জমিনে কিছু এমন কাজ করে যান, কবরে শুয়ে শুয়ে দেখি পাওয়া যায়, ঠিক কিনা? তার মধ্যে একটা হলো দুনিয়ায় নেক একটা বাচ্চা রেখে যাও, নেক একটা সন্তান দুনিয়ায় রেখে যান। এখন নেক বাচ্চা বলতে সব যত হাবেজ সাহেব সব নেক বাচ্চা না, যত মলি সাহেব সবাই নেক বাচ্চা। আরে কত হাবেজ সাহেব বিড়ি খায়, কত হাবেজ সাহেব আছে দাড়ি চেঁচে ঘোরে, ফুল প্যান্ট পরে, আসে না? আমি আপনাকে দেখাবো অনেক। আবার অনেক আম ছেলে আছে এত সুফি আপনি ভাবতে পারবেন না। তাই বলে সব হাবেজ সাহেব, সব আলেম, সবার দিকে আপনি আঙুল তুললে আপনার চলবে? একটা হাবেজ সাহেবের দাম বেশি না কম? একটা আলেমের দাম বেশি না কম? রসুল বললেন এক সূর্যে যেমন তামাম পৃথিবী আলো করে দেয়, একটা সূর্যের থেকেও একটা আলেমের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেম আর হাফেজ আবার দুই প্রকার, খায়রুল উলামা আর শাররুল উলামা। সব আলেমকে, সব হাফেজ সাহেবকে এক দাঁড়ি পাল্লায় মাপলে হবে না, ভাগ আছে না? কিছু আলেমের দেখলে নবী দেখার স্বভাব হয়, সুবহানাল্লাহ বলে। কিছু আলেমের পিছনে নামাজ পড়লে রসুল বলছেন আমার পিছনে নামাজ পড়ার স্বভাব হয়, সুবহানাল্লাহ। আবার কিছু আলেমের মুখের দিকে তাকাতে ইচ্ছা হয় না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে বাচ্চাকে যতটুকু দিন শিক্ষা দেওয়া ফরজ, আমার ভাইরা অন্তত অতটুকু দিয়ে যান। আর বাচ্চা হওয়ার আগে থেকে নিয়ত করেন, আল্লাহ আমাকে নেক বাচ্চা দেবেন, আমি যেন আলেমের বাপ হয়ে মরতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন হাফেজ সাহেবের বাপ হয়ে মরতে পারি। আল্লাহ কি এই নিয়ত আসো? এখন তো হওয়ার আগে থেকে নিয়ত হচ্ছে। কোন স্কুলে দিবি, কি টাকা কত যত যাই যাক, যেন ছেলেটা ভালো ইংলিশ বলতে পারে। হ্যাঁ, তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার মুখে কথা মানায়নি। হ্যাঁ আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও আটুলিয়া জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ বেটা দুনিয়ায় রেখে যাও, দুনিয়া ইজ্জত পাবে, কবরে আল্লাহ ইজ্জতই করবে। দুনিয়াতে চোর রেখে যাবে, দুনিয়ায় গালাগালি শুনেছ, কবরে শুনে গালাগালি শোনা লাগবে, ঠিক না ভুল? আছে না? এই জন্য রসুল বলছে এমন বেটা রেখে যেও না যে বেটার কারণে মরা বাপ তোমাকে কবরেও গাল শুনতে হয়, গাল শুনতে হয়। আল্লাহ নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহ নবী, যুবক ছেলে আল্লাহ নবী, জীবনে নামাজ কাজা করে না। আল্লাহ নবী হযরত আমির বিন আনাসের জীবনের মনের আশা, আল্লাহ পাক আমি এখনো বিবাহ করিনি, আল্লাহ আমার বিয়ের পরে আমার ওরস থেকে আমার বিবির পেটে এমন একটা বাচ্চা দেবেন, ওই বাচ্চাটা যেন জগতে বড় আলেম হয়, আল্লাহ যেন ময়দানে মাশারে আলেমের বাপ হয়ে উঠতে পারি।